অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধিত বাজেটে উত্থাপন করা হবে। এটি বর্তমান বাংলাদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত মহা সুখবর। এবং দেশ টিভির একটি নিউজে জানা গেল, সচিব থেকে পিয়ন বেতন বাড়বে সবার। এছাড়াও সমকাল, প্রথম আলো, যুগান্তর সহ প্রত্যেকটা পেপার বলছে 20তম গ্রেডের চাকরিজীবীদের কমপক্ষে 5 থেকে 6,000 টাকা বেতন বাড়বে, যেটা বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটা মানিয়ে নেওয়া যায়। এবং এই সময় বেতন বৃদ্ধিটা আসলে এই সময়ের দাবি। দ্রব্যমূল্যের দামের সাথে বর্তমান বেতনের যদি তুলনা করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা সব থেকে পিছিয়ে রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটি সরকারের সবচেয়ে চ্যালেঞ্জ। কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটি কমানো কঠিন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরই বেতন বৃদ্ধি করা উচিত এবং এলএনজি আমদানি কমিয়ে দেশীয় গ্যাস সন্ধানে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, ভোলা, সিলেট, অন্যান্য গ্যাস খাত মজুদ আছে, জরিপ করলে গ্যাস মিলবে। তাই নিজেদের যেগুলো আছে সেগুলো ইউজ করা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপদেষ্টা মণ্ডলীর জনপ্রশাসন সচিব বলেছেন, সার ডাকার নিয়ম বাতিল। বর্তমান উপদেষ্টা পরিষদ সরকারি চাকরিজীবীদের এবং যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য অনেক 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 ভালো কিছু করতেছে, যেটা বিগত বছরে কোনো সরকারি করে নাই। আপনারা সকলেই জানেন বর্তমান চাকরিতে প্রবেশের বয়সসীমা 18 থেকে 32 বছর করা হয়েছে। এবং এটাও জেনে রাখেন, অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবং পিয়ন থেকে ডিসি সবার বেতন বাড়বে। এবং জানুয়ারি 2025 থেকে বেতন বৃদ্ধি না পেলেও এই সর্বোচ্চ বাজেট আসার আগেই এটা উত্থাপন হবে এবং আপনাদের বেতন 2025 সালে অবশ্যই বৃদ্ধি পাবে। তাই এখনও যারা সরকারি চাকরিতে ঢোকার জন্য স্বপ্ন নিয়ে বসে আছেন, হৃদয় আপডেট চ্যানেল হবে আপনাদের একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল, যেখান থেকে বই সংগ্রহ করে, যেখান থেকে চাকরির খবর পেয়ে, যেই চ্যানেল থেকে চাকরির প্রস্তুতি নিয়ে চাকরি পাচ্ছে অসংখ্য চাকরি প্রত্যাশী। তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।